পানি পানিটা পরিমাণ মতন দিব যাতে আপনি বুঝতে পারেন যে সেমাইটা সেদ্ধ হতে কত পরিমাণ পানি লাগছে। বেশি পানি আপনি দিতে পারবেন না, ইচ্ছা করে পানিটা দেওয়া যাবে না। এখন আপনি দিয়ে দিবেন চিনিটা আমি মাপ দিয়ে রেখেছিলাম, পরিমাণ মতন চিনি দিয়েছি। আপনি যদি বেশি খান চিনি তাহলে আপনি বেশি পরিমাণ দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। আপনি যখন চিনিটা বেশি খাবেন তখন অবশ্যই চিনিটা বেশি দিবেন। দেখুন দর্শক, কাস্টার্ড বাদাম স্বাদ আনার জন্য পরিমাণ মতন কাস্টার্ড বাদাম দিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, এলাচ, দারচিনি, তেজপাতা দেন দিয়ে দিচ্ছি আপনার, আমি এটা ভিজিয়ে নিয়েছিলাম কিশমিশ, আপনারা ভিজিয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগবে। কিশমিশ দিয়ে দিচ্ছি দর্শক। দেখুন আপনার কালার আসছে, কালার কম্বিনেশনটা কেমন আসছে দেখুন দর্শক। এখন আমার মনে হচ্ছে যে আরেকটু আপনার সেমাইতে আপনার আরেকটু চিনি লাগবে। আমি একটু খেয়ে দিচ্ছি যে চিনির পরিমাণটা কি আমি বাড়াবো না কমাবো। একদম ঠিক আছে, তবে খালি আরেকটু চিনি দিই দর্শক। চিনির পরিমাণ আরেকটু লাগবে, সেজন্য আমি আরেকটু চিনি নিয়েছি স্বাদ আনার জন্য।
দর্শক দেখুন, এখন কালার দিব। কালারটা দেওয়ার পরে বেশি সময় লাগছে দর্শক, হাইয়েস্ট 5 মিনিট, তাই না? আপনার সমস্ত উপকরণ আগে রেডি করে রাখবেন, তারপর আপনি একে একে উপকরণগুলো দিয়ে দিবেন, ঢালার একটা পাত্র রেডি করবেন। হ্যাঁ, দেখলেন তো, এখন শেষে আমি কালারটা দিয়ে দিব। আমার ইচ্ছা অনুযায়ী কালারটা নিয়েছি, মানে সুন্দর করার জন্য, যাতে আরো একটু সুন্দর হয়, সেই কারণে আমি কালারটা দিয়ে দিচ্ছি। কালারটার উপরে দেখুন দর্শক, এখন আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে একটু জালটা বাড়িয়ে দিব। দেখুন দর্শক, আপনি ইচ্ছে করলে আপনার কালারটা আপনার মন মতনই দিবেন, আপনার যাতে খেতে ভালো লাগে। আমি একটু অনেক সময় আলাদা কালারও করি, ডিফারেন্স করি, কোনো সময় হোয়াইট রাখি, কোনো সময় আলাদা আলাদা রাখি, মিক্সড করি না। ঠিক আছে দর্শক, আপনি এরকমই করে যাবেন। এখন একটু জালটা বাড়িয়ে দিবেন। জালটা যখন বাড়িয়ে দিবেন তখন বুঝবেন, একটু স্বাদ দিবেন যে চিনি কি আরও লাগবে না নাকি। আমি যে পরিমাণ চিনি দিয়েছিলাম সেটা আমার কাছে অনেক ভালো লাগছে। দেখুন দর্শক, আপনার কালারটা সব মিক্সড করবেন না, আলাদা আলাদা থাকবে। প্রত্যেকটা গায়ে না মিশুক, আপনি বুঝবেন যে কখন নামাতে হবে। আমি তো আমার মতন করেই করেছি, আমার সাথে কাছে আমার রেসিপিটা অনেক সুন্দর লাগছে। দেখুন দর্শক, আপনি চাইলে আপনারাও করতে পারেন এরকম, ঘরে বসে থেকে আপনার মতন বাচ্চাদের খাবার, এটাও টিফিনে দেওয়া যায়। তারপর আপনি গেস্টদের দিতে পারেন, রান্না করে রাখবেন। গেস্ট আসলে তো এতটুকু সম্ভব না করা, কিন্তু আপনি করে রাখবেন। করে রাখলে ফ্রিজ থেকে ফ্রিজার করা থাকবে, আপনি বের করে নিতে পারেন। আমার ভাজা ভাজা হয়ে গেছে দর্শক, আমার কোনো নেই, একদম টোটালি পিওর একটা সেন্ট বেরোচ্ছে। কি সুন্দর সেন্টটা। ঠিক আছে দর্শক, আমি চুলা নিভিয়ে দিচ্ছি, কাটতো ওখানে। আমার রেসিপি তৈরি হয়ে গেছে, এখন আমি ঢেলে দিচ্ছি। ডেকোরেশন করব, ডেকোরেশন করার উদ্দেশ্যে আমি এখানে নিয়ে আসছি। দেখুন দর্শক, কিভাবে ঢালতে হয়। সুন্দর হয়ে গেল আমার কুলসুম ঝুরা সেমাই, কালার ঝুরা সেমাই। আমি কালারটা আনছি, দেখেন দর্শক কত সুন্দর হয়েছে। দেখুন দর্শক কত সুন্দর লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন, বাচ্চাদের হাজবেন্ড এবং গেস্ট আসলে গেস্টদের দিতে পারেন। আমি গতকালকের যে রেসিপিটা তৈরি করেছিলাম দর্শক, এটা আমি আবার দেখিয়ে দিব আপনাদের। এটা হচ্ছে আপনার মোমো কিভাবে তৈরি করে এবং ক্ষীর কিভাবে বানায়, পরের ব্লগে আমি দেখিয়ে দিব। সাথে আমি ডেকোরেশন করার জন্য মোমোর জন্য রেখেছিলাম এটা লেটুস পাতা। তো দেখুন দর্শক, এখন আমি সার্ভ করব। ওকে দর্শক, আসসালামু আলাইকুম। লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি নিত্য নতুন ব্লগ তৈরিতে সহযোগিতা করবেন। দিন শেষে একটা কথাই বলবো, আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ফাঁকে ফাঁকে আমরা কাজও করবো। আল্লাহর নাম ভুলে গেলে হবে না। আমরা সবসময় রোজা, নামাজ, হজ, যাকাত 5টি স্তম্ভের সাথে থাকবো। আশা করি আপনারা রোজা, নামাজ ঠিকভাবে করবেন। আর পাশাপাশি আপনার যেটা মন চায়, ভালো কাজে সবসময় আপনার ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।